কি যে কার জানি একটা গিজেল কবুতর আসছে, এই যে দেখেন 4 নাম্বার অতিথি কবুতর। যদি এমন আসতে থাকে অনেক কবুতর আমাদের বাসায়, তাহলে আমাদের হয়তো আমরা কিছুদিনের ভিতরে হয়তো একদম হাই হয়ে যাবো আমাদের ইয়া। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হয়তো জানি না এগুলো আমার সাথে কি হইতাছে। আসলে আমি এতদিন যাবত যে কবুতর পালন করি, এই যে আমার মাথার উপরে এক জোড়া কবুতর দেখেন, ওই যে উড়তাছে, দেখছেন? আমি যে এতদিন যাবত কবুতর পালি, কিন্তু এই যে আপাতত যে কিছু মাস আছে, এই মাসটায় আমি আপাতত ভিডিও করা স্টার্ট করছি। মানে এই যে 1 মাস ধরে এই ভিডিও করা স্টার্ট করার পর থেকে আমার বাসায় মানে অতিথি কবুতর ভইরা যাইতাছে গা। মানে এত অতিথি কবুতর আইছে যে আগের একটা ভিডিওতে দেখাইছে একটা 8 ইঞ্চিল কবুতর আসছিল। ওই কবুতরটা এখনো সুস্থ হয় নাই ভালো করে। ওই কবুতরটা আমাদের এখানে এখন আছে। ওই কবুতরটাকে হয়তো আমরা কালকা বা পরশু হয়তো রিলিজ করে দেব, ছেড়ে দেব। কিন্তু আজকা আসছি হয়তো মূলত যে কাজটা, যে নানি বলতেছে যে ছাদের নেট মানে তুফানে হয়তো সব নেট ছিঁড়া গেছে গা। এই যে দেখেন নেটের অবস্থা, এই যে সব নেট ছাদের তুফানে ছিঁড়া গেছে। আর আমরা হয়তো রিসেন্টলি এক মুরগি আনছি কিছু, মানে আমাদের একটা রাজাবাবু মোরগ আছে অনেক দিন ধরে। মোরগটার সাথে কোনো মুরগি নাই গা, তাই আমরা হয়তো 2টা দেশি মুরগি আনছি। আর আনার পরে আমি হয়তো মুরগিগুলো দেখতাছি নেট ছিঁড়া গেছে, যেহেতু বাইরে ছাড়তে পারতাছি না, একটা আটকায়া হয়তো দেশি মুরগি বেশি একটা ভালো করে রাখা যায় না। আমি আপনাদের আগে ছোট্ট একটা জিনিস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের লফটে এই যে দেখেন, এই মুরগিটা আর এই যে মুরগিটা আমরা নতুন আনছি। আর আমাদের সাদা মুরগিটাও হয়তো অনেকে দেখেন নাই, এই মুরগিটা অনেক ছোট দেখা যায়। মুরগিটা রানিং ডিম দিচ্ছে। আর ওই যে দেখেন আর্সেঞ্জিল্লা, মাশাআল্লাহ আগের থেকে প্রচুর পরিমাণ সুস্থ হয়েছে। ও এখন মুরগি দেখেই ডাকে। ওকে হয়তো কালকা দেখতে পাবেন, আমরা একটা ভিডিওতে হয়তো রিলিজ করে দেব, কারণ আজকে অনেক অন্ধকার হয়ে যাইতেছে বাইরে। আর এই যে এই 2টা মুরগি আমাদের নতুন আনা। আর এই যে কবুতরগুলো দেখানোর আগে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি এখন আসছিলাম যেহেতু হইতাছে, আমার মুরগি আবার বের হইয়া, আগে এটা আটকাই দিই, আবার বের হয়ে নাকি আমার এখানে মিষ্টি কুমড়ার কয়েকটা চারা হয়েছে। এই যে মিষ্টি কুমড়া আমরা বিচি লাগাইছিলাম, কতগুলা চারা উঠছে। এটা দেখার পরে আমার এখানে একটা খাঁচা আছে। এই যে মেন যে আকর্ষণটা, আমার এখানে একটা খাঁচা আছে। এই খাঁচাতে আমরা কিছু সিঙ্গেল মেল কবুতর রাখতাম আগে, যখন আমাদের অনেক কবুতর ছিল। পরবর্তী এই খাঁচাতে আমরা এক জোড়া খরগোশ রাখছিলাম। কিন্তু দুঃখের বিষয় হইতাছে, একদিন হয়তো আইসা দেখে আমাদের এখানে হয়তো রাত্রেবেলা কুকুর থাকে বা কুকুর উঠে, বাহিরের কুকুর, ওগুলায় আমাদের খরগোশটার একদম মেরে খেয়ে ফেলছে, এমন একটা দৃশ্য। কিন্তু আজকে যখন আমরা এখান থেকে আসলাম মিষ্টি কুমড়া চারাটা দেখি যে কার জানি একটা গিজেল কবুতর আসছে, এই যে দেখেন। আসলে আমি সাপোজ অনেকে হয়তো ফেক ভাববেন বা কিছু না, খাঁচার মুখটাই যে এমন খোলা ছিল, শুধু এই যে এতটুক খাঁচার মুখটা খোলা ছিল। আমি আইসা দেখছি, আপনাদের দেখানোর কারণে আমি খাঁচার মুখটা আটকাইছি, নাহলে এই খাঁচার মুখ আমার আটকানোর কোনো ছিল না। এই খাঁচাটা প্রায় আজকা 2 থেকে 3 মাস ধরে এইভাবে পইরা রয়েছে। এই যে খাঁচার দেখেন, এটা ভাইঙ্গা, মানে এটারে পুরা বেকাইয়া উল্টা কইরা লাইয়া কুকুরটা খায় লাইছে। মানে খরগোশগুলা অনেক খারাপ লাগছে। খরগোশগুলা আমার নানি পালতো। দেখেন যদি অনেক ওই যে খরগোশের এখনো গুও দেখা যায়, ওই যে গোল গোল খরগোশের গুলা, হয়তো তখন তো অনেক খারাপ। আর এই খাঁচার দিকে আসা হয় না, কারণ কবুতর এখন কম, এখানে কোনো মেল কবুতর আমরা রাখি না। আমি এখন ছাদে আসতাম না, হয়তো নানি বলতেছে যে ছাদের সব নেট একদম ছিঁড়া গেছে গা, তাই হয়তো আমি আসলাম। আইসা যেমন একটা জিনিস দেখবো। কিন্তু এই কবুতরটা যে আসছে, কবুতরটা ডপিংটা একবার দেখেন সবাই। এই কবুতরটাও একবারে যে সুস্থ বলবো তা কইলাম না। দেখেন এই যে কবুতরটা ডপিং। আগে আমি কবুতরটা আপনাদের দেখাই। মাশাআল্লাহ আমাদের খাঁচাটা একদম ভাঙ্গাই, যে মাশাআল্লাহ দেখেন একটা গিজেল, এটাও একটা নর কবুতর। আসলে আমি বুঝতেছি না আমার সাথে এগুলা কি হইতাছে। বাসায় শুধু অতিথি কবুতর দিয়ে ভইরা যাইতাছে গা। এটা নিয়ে আমাদের এটা হচ্ছে 4র্থ অতিথি কবুতর। 1 মাসের ভিতরে এটা 4 নাম্বার অতিথি কবুতর।
না চাইয়াও যেটা আমাদের হাতে অটোমেটিক চলে আসছে। কেউ বললে বিশ্বাসও করবে না, 4 নাম্বার অতিথি কবুতর অটোমেটিক। এই 1 মাসে যে কবুতরটা ডপিংটা ওই যে অনেক খারাপ, পাতলা এবং ইয়া, কিন্তু আমি চেষ্টা করতেছি এই কবুতরটা রাখার। আপাতত আমার এখানে কোনো জায়গায় নেই, আর আমার যেখানে সব মুরগি রাখা, কবুতর রাখার কোনো জায়গা নাই। তাই আমি চেষ্টা করবো কবুতরটাকে হয়তো এখনই ছেড়ে দিই। কবুতরটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি হাতে নিয়ে আপনাদের একটু দেখাই। আমার অনেক ভালো লাগতেছে রেসার কবুতর, কারণ আমার রেসার পালার একটা আলাদা ইয়ে আছে। আমার হয়তো অনেক রেসার ছিল, আগে হয়তো ভিডিও করতাম না তাই কাউরে দেখাইতে পারিনি। আমার একটা সবজি একটা মেল ছিল, এই মেলটা ছাড়াও আমার এখন একটা সবজি মেল আছে, একটা রেড চেকার। এটা আমার বাসার সবচেয়ে পুরাতন কবুতর, ওই যে আমার সবজি যে আর রেড চেকার যেই। আর একটা সবজি মেল ছিল প্রায় 1 হাত, মেলটা আমার অনেক ভালো লাগতো। ওইটা আমরা ছোট থেকে একবারে বড় করছি, ওইটা আমরা একবারে ছোটবেলায় নিয়ে আসছিলাম, ছোট থেকে বড় করছি, উড়াইছি অনেক। কিন্তু যখন আমরা সব কবুতর ছাইরা দিছি তখন ওই মেলটাও আমরা ছাইরা দিছি, খালি দুইটা জোড়া কবুতর হয়তো রাখছিলাম। দেখেন কবুতরটি একটু হাতে নেই, এই যে আমি কবুতরটা দেখাই, এই যে একটা আফসান গিজেল বলে না, এটাকে হয়তো চাবরা এমন টাইপের একটা গিজেল। দেখেন আমি হয়তো এতটুকু জানি না, কিন্তু আমি আপনাদের দেখাই। এই যে মাশাআল্লাহ দেখেন, এই 1 মাস আমরা ভিডিও বানাইতেছি, এটা হইতাছে আমাদের 4 নাম্বার অতিথি কবুতর। আর এটা হইতাছে একটা আফসান গিজেল। দেখেন কবুতরটা আমরা একটু চোখটা দেখাই আপনাদেরকে, হয়তো যার কবুতর চলেই যাবে তার বাসায়। মাশাআল্লাহ কবুতরের চোখটা দেখেন, মাশাআল্লাহ চোখ। এই যে আফসান গিজেল মেল, সুন্দর, এই যে সুন্দর অসাধারণ একটা মেল। আর এই যে নতুন একটা অতিথি কবুতর আমাদের। যদি এমন আসতে থাকে অনেক কবুতর আমাদের বাসায়, তাহলে আমাদের হয়তো আমরা কিছু দিনের ভিতরে হয়তো একদম হাই হয়ে যাবো আমাদের ইয়া। দেখেন অনেক মানুষ অনেক চিন্তা ভাবনা করতেছেন, নেক্সট একটা ভিডিওতে আমরা দেখাবো 8 সিঞ্জেল, আর এটা একদিনে একসাথে ছেড়ে দিব। আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।